এই পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসটা শুধু উম্মতের আনন্দের মাস নয়, উম্মতের বরং এই মাসটা বেদনার মাস। উম্মত যদি এই মাসে আনন্দ করতে চায়, উম্মত যেন এই মাসে আনন্দের থেকে উম্মত বেশি কান্না করে নবীজির মোহাব্বতের কান্না। কারণ নবী আসাতে আমরা যতটা খুশি হয়েছি তার থেকে বেশি দুঃখ পেয়েছি নবী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়ার পরে। কারণ নবী যখন দুনিয়ায় আগমন করেছেন, নবীর একজন সাহাবী হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী যখন ভূমিষ্ঠ হয়েছে আমি তখন নবীজির দুই বাহুর মাঝখানে তাকাইয়া দেখলাম কবুতরের ডিমের মতো লাল ফোড়ার মতো দেখা যায়। আমি আর বুঝতে বাকি ছিল না যে আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনো কিছু এই নবীর মাধ্যমে এমন কিছু আল্লাহ দিয়েছেন যেটা এর আগে যত নবী রাসূল দুনিয়ায় আগমন করেছেন কাউকে আল্লাহ তাআলা দেন নাই। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষেরা, আমি নবীজির বাহুর মাঝখানে তাকাইয়া দেখলাম কবুতরের ডিমের মতো ছোট্ট লাল ফোড়ার মতো দেখা যায়। আমি গবেষণা করলাম, পরবর্তীতে জানতে পারলাম আল্লাহ তাআলা মোহরে নবুয়তের মোহর মেরে আল্লাহর নবীকে দুনিয়ায় আল্লাহ তাআলা আগমন করাইছেন। কারণ এর আগে ১৬ লক্ষ নবী দুনিয়ায় আগমন করেছে, এই নবী হইল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই নবীর আগে বহু নবী দুনিয়ায় আসলেও কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবে না। নবুয়তের দরওয়াজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, জগতের মানুষেরা, আমি আল্লাহ নবীকে সারা জগতের রহমত হিসাবে পাঠাইলাম। নবী গাছের জন্য রহমত, নবী মাছের জন্য রহমত, নবী আসমানের জন্য রহমত, নবী জমিনের জন্য রহমত, নবী চন্দ্রের জন্য রহমত, নবী সূর্যের জন্য রহমত, নবী মানুষের জন্য রহমত, নবী বাতাসের জন্য রহমত, নবী আগুনের জন্য রহমত, নবী ফেরেশতাদের জন্য রহমত। সব ফেরেশতারা নবীজির রহমতের ভাগীদারিত্ব নিয়েছে, অংশীদারিত্ব নিয়েছে। নবী আমার একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, আপনিও কি আমি নবীজির রহমতের ভাগীদার হইতে পারছেন? বলে, হ্যাঁ নবী হইতে পারলাম। বলে, কেমনে? বলে, নবী আপনি দুনিয়ায় আগমন করার আগে আমি সব সময় নিজেকে নিয়ে ভাবতাম কখন জানি আল্লাহ তাআলা আমাকে বিলুপ্ত করার ঘোষণা দিয়ে দেয়। কিন্তু নবী আমার, অন্য অন্য নবীদের কাছে আমি জিবরাইল গেলাম 10 বার, 20 বার, 50 বার, 100 বার, 200 বার, 70 বার, 60 বার, কিন্তু নবী আপনার রহমতের ভাগীদার হতে পারছি বিদায়ী তো আল্লাহ তাআলা নবী আপনার কাছে আমি জিবরাইলকে জীবনে 24,000 বার পাঠিয়েছেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীফিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরিদে মে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है।
নবী আমার রহমতের দিশা নিয়ে জমিনে আগমন করেছেন। ও উম্মতেরা, শুধু রবিউল আউয়াল মাস আসলেই নবীজির প্রেমের জোয়ার দেখা যায়, এছাড়া নবীর কোনো মহব্বত নাই। কিন্তু আসল উম্মতের লক্ষণ হইল, আসল উম্মতের পরিচয় হইল 12 মাসের ভিতরে শুধু 1 মাস নবীর মহব্বতের না, বরং 12 মাসটাই নবীর মহব্বতের মাস। সপ্তাহে 1 দিন নবীজির মহব্বতের দিন না, বরং সপ্তাহে 7 দিনের 7 দিনটাই নবীজির মহব্বতে কাটাও। ও বান্দারা, শুধু একটা সময় একটা বেলা নবীর মহব্বতের জন্য না, সারাটা সময় সারাটা বেলা নবীজির মহব্বতের জন্য কাটায়া দাও। সারাটা দিন নবীজির মহব্বতের জন্য কাটায়া দাও। সারাটা সপ্তাহ নবীর মহব্বতের জন্য কাটায়া দাও। সারাটা মাস নবীর মহব্বতের জন্য কাটায়া দাও। সারাটা বছর নবীর মহব্বতের জন্য কাটায়া দাও। দেখবা যার অন্তরের ভিতরে নবীর মহব্বত প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় লাগানো থাকবে। আমার নবী বলেন, ওই উম্মত হাসরের ময়দানে আমি নবীকে খুঁজতে হবে না, আমি নবী ওই উম্মতকে খুঁজে তার হাত ধরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে নিয়ে যাব। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন নূরে আলম রহমাতাল লিল আলামিন। ও নবীর উম্মতেরা, শুধু একটা মাস নয় 12টা মাস নবীর মুহাব্বতের জন্য দাও। একটা দিন নয়, সারাটা সময়, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরে 365 দিন নবীর মুহাব্বতের জন্য বিলীন করে দাও। কিসের 12ই রবিউল আউয়াল, কিসের 13ই রবিউল আউয়াল জানার দরকার নাই। নবী দুনিয়ায় আসছেন, যতটা খুশি হয়েছি নবী বিদায় হওয়ার পরে তার থেকে বেশি বেদনায় ব্যতীত হয়েছি। কারণ এই নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী নবুয়তের তাবেদারি নিয়ে দুনিয়ায় আসবে না। আল্লাহ তাআলা নবীজির নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। যদি কেউ দুনিয়ায় নবুয়তের দরওয়াজা দিয়ে আসতো, নবী আবার বলেন, লাউ কানা বাদি নাবিয়্যাল লাকানা ওমর। ও জগতের মানুষেরা, আল্লাহ যদি আমি নবীর পরে কাউকে শেষ নবী হিসেবে বানাইতো, তাহলে আর কাউকে নবুয়তি দিত না। আমার খলিফা সাহাবী হযরত ওমরকেই তো আল্লাহ তাআলা নবুয়তি দান করে নবী বানাইতেন। কারণ নবী হওয়ার জন্য যত যোগ্যতা, যত কোয়ালিফিকেশন সব ওমরের ভিতরে আছে, আমি নবীজি নিজে দেখলাম। আরেক দিকে নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি নবী হইলাম শেষ নবুয়তের দরওয়াজা। আল্লাহ তাআলা আমাকে দিয়েই তো নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিলেন। নবী যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আগমন করলেন, একজন ইহুদি বড় আলেম ইহুদি সম্প্রদায়ের ভিতরে খোঁজ খবরাখবর শুরু করে দিলেন, প্রচার করতে লাগলেন, ও জগতের মানুষেরা, তোমাদের কোন বংশে, কোন ঘরে, কোন গোত্রের ভিতরে কাজ করে শিশু সন্তান জন্মগ্রহণ করেছে? ইহুদি সম্প্রদায়ের লোকেরা বলেন, জানি না, আমাদের জানা নাই। তবে কেন, কি হয়েছে? ও ইহুদি বড় পণ্ডিত আলেম ডাক দিয়া বলে, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি, বনি ইসরাইলের নবুয়তের দরওয়াজা আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আজকে একটা মায়ের পেট থেকে কোন একটা ঘরে কোন একটা সোনার টুকরা আলোকিত করে দুনিয়ার আলো, দুনিয়ার অন্ধকারকে বিলীন করে দুনিয়ায় আলোকিত করে জন্মগ্রহণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে। বলে তো কি হয়েছে? বলে ওই ছোট্ট শিশুর মাধ্যমেই তো আল্লাহ তাআলা বনি ইসরাইলের দরওয়াজাকে তালা লাগায়া দিয়েছে। কারণ ওই ছোট্ট শিশুটাই হইল শেষ নবী। আমি স্বপ্নের ভিতরে দেখলাম ওই ছোট্ট সন্তানটা কোনো না কোনো একটা ঘরে জন্মগ্রহণ করেছে, দুনিয়ায় আগমন করেছে। তোমরা খোঁজ নিয়ে দেখো কোন ঘরে আজকে শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। ইহুদি আলেমের কথায় ইহুদি সম্প্রদায়ের পণ্ডিতরা খোঁজ নেওয়া শুরু করলেন। পণ্ডিতরা খোঁজ নিতে 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 দেখলেন আব্দুল্লাহর ঘরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়েছে। ইহুদি ওই আলেমের দপ্তরে দৌড়ে চলে গেল, ও হুজুর,
একজন সন্তান জন্মগ্রহণ করেছেন আব্দুল্লাহর ঘরে। সন্তানটা এতটাই সুন্দর, ওই সন্তানটাকে দেখার জন্য ইহুদি বড় আলেম আবদার জানাইলেন, আব্দুল্লাহ থেকে আমন্ত্রণ জানাইলেন, আমার সন্তান দেখার জন্য চলে আসেন। ইহুদি আলেম আব্দুল্লাহর ঘরে নবীকে দেখার জন্য আগমন করলো। ওই ইহুদি পণ্ডিত বর্ণনা করে, ও জগতের মানুষেরা, ওই সন্তানের চেহারার দিকে আমি তাকাইয়া আমি চিৎকার মেরে বেহুশ হয়ে গেলাম। দীর্ঘ সময় হুশে আসার পরে আব্দুল্লাহ বললেন, আপনি কেন বেহুশ হইলেন, অসুস্থ হয়ে গেলেন? আল্লাহর বান্দা ওই ইহুদি বড় আলেম ডাক দিয়ে বলে, এত সুন্দর সন্তান যার দুইটা দিকে আমি নজর করে সহ্য করতে পারি নাই। এক নম্বর, তার চেহারার ঝলক আমি বহন করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। দুই নম্বর, তার দুই বাহুর মাঝখানে একটা মোহরে নবুয়ত লাগানো দেখলাম। আমি আগের দিন রাত্রে স্বপ্ন দেখলাম মোহরে নবুয়ত। আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবুয়তের দরওয়াজা বন্ধ করে এই ছোট্ট সন্তানের দুই বাহুর মাঝখানে মোহরে নবুয়ত লাগাইয়া বলে দিল, ও জগতের মানুষেরা রে, এটাই হলো আমার শেষ নবী। কিয়ামত পর্যন্ত বহু মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করবে, দুনিয়ার মায়া শেষ করে বিদায় হয়ে যাবে, চলে যাবে, কিন্তু নবুয়তের দাবিদার হইয়া আর কোন মানুষ দুনিয়ায় আসবে না। আমার নবীর মাধ্যমে এই নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিলাম চিরদিনের জন্য। এই নবীকে যারা অনুসরণ করবে, এই নবীকে যারা অনুসরণ করবে, দুনিয়ায় শুধু ধন্য হবে না, পরকাল জিন্দেগিতেও আল্লাহ তাআলা কামিয়াবের দরওয়াজা দিয়া জান্নাতি বানায় দিবি। या इलाही मुझसे मुझको दूर करता के देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है। আল্লাহ তাআলা নবীর জন্য পাগল, নবী উম্মতের জন্য পাগল, কিন্তু উম্মত তুমি নবীর জন্য পাগল হইবা একদিন না, একদিন না, বছরের 12 মাসের 365 দিন, এক মাসের 30 দিন, এক সপ্তাহের 7 দিন, একদিনে দিনে রাতে মিলাইয়া 24 ঘন্টায় নবীর জন্য পাগল হও। হাঁটতে যাও নবীর সিরাত অনুসরণ করো, খাইতে যাও নবীর সিরাত অনুসরণ করো, ঘুমাইতে যাও নবীজির সিরাত অনুসরণ করো, কথা বলো, কথা বলার মধ্যে নবীজির সুন্নাহের অনুসরণ করো, হাসতেছো, হাসার মধ্যে নবীজির সুন্নাত অনুসরণ করো রে বাবা। কারণ নবুয়তের দরওয়াজা বন্ধ। জীবনে বহু মানুষ পাইবা, বহু মানুষের দেখা পাইবা, কিন্তু রাহমাতুল লিল আলামিনের সন্ধান দেখা কোনোদিন পাইবা না। নবীকে যদি পাইতে হয় নবীজির সুন্নতের অনুসরণ অনুকরণ করো, তবেই নবীকে পাওয়া যাইবা। নবী বলেন, মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনো উম্মত একটা সুন্নতের আমল করে আর ওই আমলযুক্ত সুন্নাত নিয়ে কবর পর্যন্ত যেতে পারে, আমি নবী বান্দাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হয়ে গেলাম।